ভাই ট্রাম্প এবার কিন্তু পুরো খেপে গিয়েছে। 48 ঘন্টার মধ্যে যদি ইরান হরমুজ প্রণালীকে ফুলি ওপেন না করে তাহলে কিন্তু ইরানে নেমে আসতে পারে ঘন অন্ধকার, ধ্বংস হতে পারে ইরানের সমস্ত পাওয়ার প্ল্যান্ট। এটাই কিন্তু হুমকি এসেছে ট্রাম্পের তরফ থেকে। এবং হ্যাঁ, ট্রাম্পের এই পোস্টে ক্লিয়ারলি এটাও মেনশন করা আছে যে ইরানের সব থেকে বড় পাওয়ার প্ল্যান্টে ফার্স্ট অ্যাটাকটা কিন্তু হতে চলেছে, যেটা কিন্তু কমপ্লিটলি ইললিগ্যাল বলতে পারো জেনিভা কনভেনশন ইন্টারন্যাশনাল ল অনুযায়ী, যেখানে কিন্তু সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারে অ্যাটাক করা বা অ্যাটাক করার থ্রেট দেওয়া কিন্তু কমপ্লিটলি ইললিগেল। এবার ব্যাপার হলো এই বেশ কিছুদিন ধরে নিউজে এটা চলছে ভারতের সাথে ইরানের সম্পর্ক ভালো থাকার জন্য ইরান কিন্তু ভারতের সমস্ত জাহাজ ছেড়ে দিচ্ছে। এটা কিন্তু কমপ্লিটলি ট্রুথ না। ভারতের কিছু কিছু জাহাজ যেমন শিবালিক বা নন্দা দেবীর মতো বেশ কিছু জাহাজ কিন্তু ইরান ছেড়েছে, বাট কমপ্লিটলি সমস্ত জাহাজ কিন্তু ইরান এখন যেতে দিচ্ছে না। আরেকটা নিউজও কিন্তু এখন বেশ ট্রেন্ডিং এ চলছে, প্রচুর নিউজ চ্যানেল কিন্তু কভার করছে যে চাইনিজ ইউয়ান দিয়ে যারা পে করছে, যে সমস্ত দেশ পে করছে তাদের জাহাজগুলো কিন্তু ইরান ছেড়ে দিচ্ছে। এটাও কিন্তু কমপ্লিটলি ট্রুথ না। যে দেশ যেমন ভাবে পারছে নিজের দেশে কিন্তু তেল নিয়ে আসছে। হ্যাঁ, তবে ইরানের সাথে ভালো সম্পর্ক রাখারও কিন্তু ম্যাটার করে। যে সমস্ত দেশ ইরানের বন্ধু দেশ বা ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছিল সেই সমস্ত দেশেরই জাহাজ কিন্তু ইরান একে একে করে ছাড়ছে। এবার মূল ব্যাপার হলো এই যে ট্রাম্প যদি পাগলামো করে ইরানের সমস্ত পাওয়ার প্ল্যান্টে অ্যাটাক করে দেয় তাহলে যে পরিমাণ তেল কিন্তু এখন আসছে এটাও কিন্তু আসবে না। এর ফলে কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটা বেড়ে যেতে পারে, কারণ ট্রান্সপোর্টেশন কস্টও কিন্তু বেড়ে যাবে। তো এই ভিডিওটা তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করে তাদেরকে অ্যালার্ট করে দিতে পারো, আর এই ধরনের আরো আপডেটস এর জন্য আমায় ফলো করে রাখতে পারো।